ভবন হোক, ভিডিওটা আমাদের বড় প্রফেসর ডাক্তার মহাদুর ভাইও দীর্ঘদিন সেই প্রত্যাশা লালন করে গেছেন, কিন্তু তিনিও সেই দৃশ্য দেখে যেতে পারেন নাই। তো তারপর আল্লাহকে শকর, আমাদের মুরব্বীদের নেক নজর এবং অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে আজকে এই প্রত্যাশিত সরকারি মেহফিল হাসপাতালে সালাইন কার্যক্রম শুরু হবে। সেই অনুষ্ঠানের কার্যক্রম আমি আনুষ্ঠানিকভাবে শুরু করছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালাম পাঠ থেকে স্মরণ করছেন অত জামিয়ার আলেম দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ জাবের আলী। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا على خلق وعدا علينا كنا فاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন অর্থাৎ জামিয়ার আলেম আবুলের ছাত্র মোহাম্মদ বেলাল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লেকা নিবেদিনা মানে তোমার প্রিয় করে দিও হায়াতের দিন পুরালে কাতে মাই মান মরে দিও কাতে মাই মান মরে দিও ও খাতে মাই মান মরে দিও খাতে মাই মান মরে দিও তোমাকে করেছি পর দুনিয়া বুকে দুনিয়া করেছে পাপি মরি দুকে দুকে তোমাকে করেছি পর দুনিয়া বুকে দুনিয়া করেছে পাপি মরি দুকে দুকে পরিণতি হবে কি চলে গেলে দম মালাকুল মাউত আমার আসবে যখন তখন তোমার রহমের হাত বাড়িও কালিমা নসিবে মোর দিও কালিমা নসিবে মোর দিও কালিমা নসিবে মোর দিও
আলহামদুলিল্লাহ, আজকের এই মহতী অনুষ্ঠানে এখন উদ্বোধনী ভাষণ প্রদান করবেন আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের শায়খ হোসেন আমিরুল মুজাহিদিন আল্লামা হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম হযরত পীর সাহেব চরমনাই। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. صدق الله العلي العظيم. حمد الشريف الله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ভালো কাজের একটা আজকে বেশ ঢালাই উদ্বোধনী এই দোয়া অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা মেহমানরা যারা আসছি আর বিশেষ করে যারা এখানে উপস্থিত আমরা এখানে আছি, একটু স্মরণ করে দেওয়ার জন্য বলছি। চরমোনাই চতুর্পাশে নদী, মাঝখানে একটা দ্বীপের মতো। এটা একটা ইউনিয়ন, আর আমরা যেই জায়গায় বসা আছি ইউনিয়নের আবার একটা ওয়ার্ড, তার নাম হচ্ছে চরমোনাই। এই চরমোনাই ওয়ার্ডের নামই চরমোনাই ইউনিয়নের নামকরণ করা হয়েছে। বাংলাদেশের মধ্যে হাজার হাজার ইউনিয়ন আছে, বাংলাদেশের ভিতরে বহু জেলা থানা আছে, কিন্তু আলহামদুলিল্লাহ চরমোনাই ইউনিয়নটা শুধু বাংলাদেশ নয়, তাম দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা সহকারে পরিচালনা বা পরিচয় দিয়ে তার সবাই বলে আলহামদুলিল্লাহ। এই যে চরমোনাই ইউনিয়নটা তাম দুনিয়ার ভিতরে একটা পরিচয় লাভ করলো সুনাম সহকারে, প্রশংসা সহকারে, এর পিছনে তো নিশ্চয়ই একটা কারণ আছে। সে কারণ হলো এই মাটিতে এমন কিছু মনীষী আল্লাহ রাব্বুল আলামিন জন্মগ্রহণ করাইছেন, যে মনীষীদের ইখলাস এবং তাদের ফুলুজাতের বারাকাত আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার মধ্যে এই চরমোনাই ইউনিয়নটাকে সম্মানিত হিসেবে গ্রহণ করছেন। আর একটা কথা আছে, সরকুল মাকানে সরকুল মাটি, ব্যক্তির সম্মানের কারণে স্থান সম্মানিত হয়। আজকে চরমোনাই ইউনিয়নটা এই ব্যক্তিদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করছেন। এই চরমোনাইতে কি হয় আপনারা জানেন যে আজকে বাংলাদেশের ভিতরে যেখানে আপনি আলোচনা করবেন, জিজ্ঞাসা করবেন, তখন সবাই কিন্তু অকপটে এবং প্রকাশ্যে ব্যর্থহীন করবে, তারা কিন্তু এই কথা স্বীকার করবে যে চরমোনাই এমন একটা মিশন, যেই মিশনের মাধ্যমে যেই মানুষগুলো জাহান্নামের পথে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর কুতুবদের ফুয়ুজাত এবং তাদের মেহমানাতের বদৌলতে তারা এখন বেহেশতি রাস্তায়, এমনকি সাধারণ একজন মানুষ দেখলে তাকে বোঝা যায় না সে আলেম না সে কি একজন আল্লাহওয়ালা হিসাবে আল্লাহ কবুল করছে। চরমোনাই কার্যক্রম সম্পর্কে আপনারা সবাই জানেন যে তাম দুনিয়ার মধ্যে শুধু বাংলাদেশ নয়, প্রশংসা সহকারে সৌদি আরব সহ বিভিন্ন বড় বড় শেখরা আছে। ভারতে দারুল উলুম এবং বিশেষ করে যেটাকে আপনার এলেমের কলমের মার্কাজ বলা হয় দেওয়ান, সেখানে কিন্তু তাম দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য যে বড় মুহাক্কিক মুফতি, সেও কিন্তু হায়দ্রাবাদী সাহেব, তিনিও চরমোনাইতে আসছেন। সাম্বুরি সাহেব রহমতুল্লাহ আলাই, তিনিও চরমোনাইতে আসছেন। আরো বড় শাইখুল হাদিস চরমোনাইতে আসছেন। আরো অনেক বাংলাদেশ তো
বা অন্যান্য অনেক জায়গা অনেক বড় বড় শেখরা চরমনাই আইসা তারা সশরীরে স্বচক্ষে চরমনাই কার্যক্রম দেখার পরে আলহামদুলিল্লাহ তারা ঘোষণা করছেন যে চরমনাই কাজগুলো সব আলহামদুলিল্লাহ সহি তরিকার হয়ে চলছে। আজকে বাংলাদেশের ভিতরে আপনারা লক্ষ্য করে দেখবেন রাজনৈতিক প্ল্যাটফর্মের দিকে তাকালেও আপনারা সবাই কিন্তু বলবেন নিঃস্বার্থ যদি কোনো কাজ করে থাকে সরল সঠিক এবং স্বচ্ছ সেই কাজটা চরমনাই থেকেই আলহামদুলিল্লাহ। এখন কথা হলো আল্লাহ কত ফজল করি রহমতুল্লাহ আলাই দাদা ইসাক রহমতুল্লাহ আলাই তারা আজকে আমাদের মাঝে নাই। এমন একদিন আসবে আমরাও থাকবো না। তবে তারা যে মিশন পরিচালনা করে গেছেন এই মিশনের কারণেই আজকে সর্বত তাদের জন্য দোয়া জারি আছে। আর আপনারা জানেন যে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে 3টা আমল সবসময় জারি থাকবে, তার ভিতরে একটা সদকা জারিয়া। এমন কোনো কাজ করে রাখা যেটা আপনার অবর্তমানে ভালো কাজটা চলতে থাকবে তার সব আপনার আমল নামে পড়বে। যাই হোক আল্লাহ কত ফজল করি রহমতুল্লাহ তিনি আপনারা জানেন চরমনাইতে লক্ষ লক্ষ শুধু বাংলাদেশ নয় বিভিন্ন দেশ থেকে মুজাহিদিন এবং মুহিদ্দিন দিনরা বিশেষ করে মেহমানরা এখানে আসে। অনেক সময় দেখা যায় যে তারা অসুস্থ হয়ে পড়ে, তখন তাদেরকে ভালো সেবা দেওয়ার মতো কোনো গ্রামে তো চতুর্পাশে নদী ওইভাবে পরিবেশ ছিল না। আর তখন কিন্তু গাড়ি যুগে আসার কোনো সুযোগ ছিল না। শাহবাজার রহমতুল্লাহ আলাই তার একটা উদ্বেগ আমরা লক্ষ্য করেছি তখন আমরা ছোট, আমাদের পশ্চিম পাশে নদীটা এখন ভেঙে গেছে, সেখান থেকে একটা হসপিটাল করছিলেন, খুব সুন্দরভাবেই করছিলেন। যে ওই সময় আমি দেখছিলাম তখন আমরা তো বুঝি না, তারপরেও দেখছি খুব সুন্দরভাবে করছিলেন, কিন্তু সেটা তো ভেঙে গেছে। পরবর্তীতে এখন তো আলহামদুলিল্লাহ চরমনাই মাহফিলের পরিধি অনেক আকার আলহামদুলিল্লাহ বেড়ে গেছে। সেখানে স্বাভাবিকভাবেই অনেক অসুস্থ হয়ে পড়ে, অনেক মুজাহিদ অসুস্থ হয়ে পড়ে, অনেক আমার ভাইরা অসুস্থ হয়ে পড়ে। তখন আমরা তাদেরকে ভালো সেবা দেওয়ার ব্যাপারে আমাদের আল্লাহ তৌফিক দেশ শ্রেণীতেই তো আমরা বিশ্বাস রাখি। সেই হিসাবে আমাদের মাদ্রাসা নিচতলায় তাদেরকে অনেক সময় কষ্ট একটা পরিবেশ অনেক সময় নিচে শোয়ায় রাখতে হয়, ঠিক মতো তাদেরকে খেদমত করা যায় না। তখন থেকে মজলিসে খাসে আলোচনা হইতেছিল যে আমাদের একটা স্থায়ী সুন্দর হসপিটালের জায়গা দরকার। তা আমরা জায়গা তালাশ করতেছিলাম মজলিসে খাস। এক পর্যায়ে আলোচনা হতে আমার মাথায় দায়িত্ব রাখছিল যে হুজুর এটা আপনি দেখেন। তা আমি তালাশ করতেছিলাম যে জায়গা কোনো জায়গায় পাওয়া যায় কিনা। তা আল্লাহ খাস মেহরবানি আল্লাহ কবুল করছেন। এই সামনের জায়গাটা রাস্তার পাশ থেকে এই জায়গাটা আলহামদুলিল্লাহ এক আল্লাহর বান্দা আসতে বিক্রি করছে। আমি কেন করি না, তারপরেও সে বলছে আপনার কাছেই বিক্রি করবো, কারো কাছে না। এক পর্যায়ে আলহামদুলিল্লাহ তখন আমার মাথায় এটা ছিল না। তাই জায়গাটা সামনের থেকে আমি প্রায় 8 শতাংশ জায়গা আলহামদুলিল্লাহ কিনে ফেলছি। কেনার পরে হঠাৎ আমার ধ্যানের ভিতরে আসছে, যেহেতু রাস্তার প্রথম জায়গাটা আমরা পাইছি, পিছনের জায়গা আল্লাহ বন্ধুদের সাথে আলোচনা করলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। আলহামদুলিল্লাহ আমি যখন ভাইটাকে ডাকছি, ডাকার পরে সবাই এক বাক্যের রাজি হচ্ছে। এখন আমাদের এখানে হসপিটালের যে বিল্ডিংটা হইতেছে 117 ফিট বাই 112 ফিট, হ্যাঁ 117 ফিট বাই 113 ফিট এই স্কোয়ার জায়গাটা আমরা এখন হসপিটাল আলহামদুলিল্লাহ করতেছি। 13,000 স্কোয়ার ফিট একটা ছাদে হয়। সেখানে আলহামদুলিল্লাহ আমি প্রথম এই জমিনটা, এখন এই জমিনটার দাম আছে আমার প্রায় 40 লক্ষ টাকার কাছাকাছি। সেই জমিনটা আমি মাদ্রাসা দান করছি সাথে সাথে আমি 10 লক্ষ টাকা নগদ দিয়ে প্রথম শুরু করছি আলহামদুলিল্লাহ। আপনি 10 লক্ষ টাকা দিয়ে পেতো কি পাইছেন? 10 লক্ষ টাকা। আচ্ছা, পাইয়ে বিসমিল্লাহ শুরু করছি। এরপরে আমার ছোট ভাই ফয়জুল করি 10 লক্ষ টাকা দেবে, আবুল খায়ের সহ তারা 5 লক্ষ টাকা, অনেকেই আলহামদুলিল্লাহ সবাই দেওয়ার খেয়াল করছে। এখন আমরা তো আর বুঝি নাই, কাজ তো শুরু করছি আলহামদুলিল্লাহ। ইঞ্জিনিয়ার সব তো আসছে, এর যে ইটা আবার করবে তা তো সেখানে সে পাইল দিয়েছে, ওই যে
কি যে ওই বড় বড় গাড়ি সিধু ভাই 100 কত ফিট নিচে, সেখানে আমরা হিসাব করে দেখলাম পাইপ গাড়তে আমার প্রায় 2.5 কোটি টাকার উপরে। হ্যাঁ, এখন আমি চিন্তা করলাম ভাই এই টাকা তো আমাদের নাই, এই কাজ আমরা করতে পারবো, মাটির কোয়ালিটি বেশ ভালো না। তা আমি বললাম সেক্রেটারি জেনারেলের সাথে আলোচনা করলাম যে আমরা তাইলে গাছ গাইয়া তারপর আমরা শুরু করলে কেমন, আর নাহলে কিন্তু এই টাকাও জোগাড় হবে না, কাজও শুরু করা। এই চিন্তা ভাবনা কইরা কতশো গাছ গাছে 2600 নাগারি কত গাছ গাছ এখানে বলতাম আমরা কাটছি, আলহামদুলিল্লাহ একটু কম বেশি হবে। এরপরে আমাদের ইঞ্জিনিয়ার সে যে ওখানে ব্যবসা করছে এটা তো আমি বুঝি নাই, সেখানে প্রায় 146 টনের মতো, 146 টন। এই যেখানে বেজ এবং কলমে এই রড সে নির্ধারণ করছে এটা তো আমরা বুঝি নাই। এখন তো তাহের ভাই আমাদের এখানে আছে, পাশাপাশি এখানে আছে তাহের ভাই, সে হইল এই মাদ্রাসার জন্য এবং এ ব্যাপারে সে যখন যা চাই টাকার চিন্তা সে করে না, তখনই দিয়ে দেয়। এখন প্রায় 2 কোটি টাকার কাছাকাছি সিমির সম্ভাবনা পাইবে না, বুঝছো, প্রায় 2 কোটি টাকার মতো এখন কিন্তু পাওয়া হয়ে গেছে। কিন্তু সে কিন্তু একবারও আমাদের জোর করে বলে না যে হুজুর টাকা দেখো, কিন্তু সেদিনকার আমি বরিশালের কাছে তুমি ডাক্তার দেখানোর জন্য হঠাৎ তাহের ভাইকে আমরা দেখছে রাস্তায় আমাকে, তো সেও পিছনে উন্নয় চড়াই গেছে। তাই ওখানে দেখি সেই ডাক্তার ওখানে হাজির, পরে করে হুজুর আমার ওখানে একটু বসে যাওয়া লাগে রাস্তার পাশে, তার ব্যবসা প্রতিষ্ঠান বরিশাল তা ওখানে এসে বসলাম। তখন আমার বাদশা ভাই কানে কানে কইল হুজুর ভাই এবার অসুবিধা আছে, কারণ একটা ব্যবসা প্রতিষ্ঠান 2 কোটি টাকা একজনের আটকে থাকে, তখন সে ব্যবসা চালাই। আমি তাহলে আল্লাহ কাছে দোয়া করতে থাকেন। আমি সেক্রেটারি জেনারেলের কাছে বললাম যে ভাই এই ঘটনা, ভাই তো কোনো সময় তাকে চায়ও না, কিন্তু সেখানে তো ভাই তো এইভাবে কথাটা বলছে, তার ভাই সে ব্যাপারটা নজর রেখে তারা তখন সেক্রেটারি বলছেন এখন তো বড় অসুবিধা আছে, দোয়া করতে আমরা চেষ্টা করি। এরপরে আলহামদুলিল্লাহ আমরা কাজ চালাই, আল্লাহ এখানে 146 টনের মতো রড, এরপরে সিমেন্ট করে লাগবে প্রায় 5,000 5,500 বস্তার মতো। এরপরে শুধু বেজের কথাই বলছি, এরপরে আবার অন্য আদার্সটা তো আসে। যাই হোক, এখন কথা হলো এতটুকু, ভালো কাজ যখন হাত দিচ্ছে আল্লাহর রহমতে কখনোই দেখছি সেটা থাকে না, আল্লাহ করাই দিচ্ছে। সেই হিসাবে আলহামদুলিল্লাহ আমরা কাজ শুরু করছি, যেখানে হাজার হাজার ছাত্র থাকে, তাদের সবসময় চিকিৎসার একটা দরকার হয়, কখনো তাদের ভালো চিকিৎসার ব্যবস্থা করতে পারি না। আমাদের মুজাহিদ মহিলা মাদ্রাসায় প্রায় এবছর 2600 মতো ছাত্রী ভর্তি হয়েছে, এই একটু কম বেশি, তাদেরও চিকিৎসার ব্যবস্থা হয়। তারপরে মুজাহিদরা মাহফিল সময় আসে এবং বিভিন্ন মুহিববৃন্দে আসে, তাদেরও চিকিৎসার ব্যবস্থা, এবং ইউনিয়নে বিশেষ করে আমার ভাইরা মা বোনেরা যেন সহজে চিকিৎসার ব্যবস্থা এখান থেকে দিতে পারে, এই খেয়ালই। এবং আমাদের একটা খেয়ালও আছে যে এখন তো খেয়াল করি যে কায়দা এখন বেশ কিছু তৈরি করছে, তাতে মনে হয় 10 টাকা করলেও মনে হয় থামবে না, এই কায়দা এখন হয়েছে। তা যাই হোক, এখন আমরা একটা যদি সুযোগ আল্লাহ দেয়, মেডিকেল কলেজ অনেক আমাদের মুজাহিদ ভাইয়া আছে, তাদের ছেলেদেরকে মেডিকেলে পড়ায়, তখন এই পরিবেশ পায় না, তখন ওই সুযোগ যদি আমরা পাই তখন সেটা আমরা দেখ সেটা পারা যায়। সেই হিসাবে আজকে আলহামদুলিল্লাহ সেক্রেটারির সাথে আলোচনা করলাম যে আমরা তো আলাইটা দিয়ে ফেলাই, তারা বাকি আল্লাহ দিচ্ছে। তা আলোচনাতে আজকে তারিখটা নির্ধারণ করা হয়েছে। তাই বিশেষ করে আমি হাজির সাহেবের কথা বলছিলাম, লাইট ব্যাগ নিয়ে করে কথা বলছিলাম, কিন্তু সেক্রেটারি হে আবার অনেক আবার ভাইদেরকে আমাদের এই মুহূর্তে সবাই দাওয়াতে নিয়ে আসে। যাই হোক, এখন বিশেষ করে আমার কথা হলো এতটুকু যে আমাদের এই কাজটা যেন আল্লাহ নাজাতের ওসিলে বানায়, আর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কাজটা কোনো ব্যাহত না ঘটে, আমরা তাদের সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আর বিশেষ করে সকলের কাছে দোয়া চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যেন বিশেষ করে এখানে কোনো বিপদ আপদ না দেয়, সুন্দরভাবে একটা পরিবেশ যেন আল্লাহ তৈরি করেন, এই বিশেষ করে আমি দোয়া চাই। আর আমিও আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই আল্লাহ আমাদের সকলকে যেন ভালো কাজে সহযোগিতায় এবং দিনের খাদেম হিসেবে আল্লাহ যেন কবুল করেন। এই দোয়াটাই বিশেষ করে আমি আপনাদের চাওয়ার জন্যই
আজকে আপনাদের এই কষ্টটা হয়েছে, আপনারা অনেক কষ্ট করে আসছেন, আল্লাহ আপনাদের তাদের হয় দান করুক, এই আশাবাদ ব্যক্ত করতেছি। আরো অনেকে আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তাদের হয় দান করুক। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমি শুভেচ্ছা আলোচনা করার জন্য অনুরোধ করবো বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল জনাব আলহাজ খন্দকার গোলাম মোল্লা সাহেব। السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. আমাদের প্রাণপ্রিয় শায়েখ ও মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর এখানে কথা বলেছেন, এরপরে আর নতুন করে কোনো কথা থাকে না। তারপরে যেহেতু আমার নাম বলা হয়েছে, আমি বিশেষ করে ঢাকা থেকে যারা আসছেন আমার হিসাব অনুযায়ী প্রায় 40 জনের মতো মানে গাড়ি ড্রাইভার সাহেবরা সহ এখানে আসছি। স্বতঃস্ফূর্তভাবে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এনারা এখানে আসছে এবং আজকে বৃহস্পতিবার ব্যবসায়ীদের ঢাকায় সবারই আজকে এখানে ওই সপ্তাহের শেষে তাদের লেনদেনটা বেশি হয়। এই সব কিছু কোরবানি করে তারা এখানে হাজির হয়েছেন। আমি আমার তরফ থেকে এবং এই চরমনাইবাসী তথা মাদ্রাসার পক্ষ থেকে হসপিটাল যারা করার উদ্যোগ নিয়েছেন তাদের পক্ষ থেকে, পীর সাহেব হুজুরের পক্ষ থেকে আমি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আর হুজুরের কাছে আমি তাদের জন্য বিশেষ করে এত কষ্ট করে যারা এসছেন তাদের জন্য খাস দোয়া কামনা করব। আল্লাহ পাক এনাদের যেন সমস্ত ভালো কাজের সাথে সম্পৃক্ত করার তৌফিক দেন। আমিন। এনাদেরকে এনারা সুপরিচিত, সব ক্ষেত্রেই দান খয়রাত সাহায্য সহযোগিতা বুদ্ধি পরামর্শ দিয়ে আসছেন। আমরা অনেকে জানি অনেকে জানি না। আমার ডান পাশে তিনি বসা, ওনার কথা বলে ওনাকে আর ছোট করবো না, এখানে ওনার অনেক স্মৃতি রয়েছে। সেই হিসাবে অন্যান্য ভাইদেরকেও বলছিলাম যে আপনাদেরকেও যেন এই চরমনাইবাসী বিশেষ করে এই ক্যাম্পাস, এই মাদ্রাসা ক্যাম্পাসের ছাত্র শিক্ষক স্টাফ সবাই যেন আপনাদেরকে মনে রাখতে পারে। চলেন আমরা ওখানে একটু অংশগ্রহণ করার জন্য যাই। তোমরা এই দাওয়াত সবাই গ্রহণ করছে, খালি 4-5 জন লোক তাদের বিশেষ অসুবিধা, শারীরিক অসুস্থতা, এইটার কারণে আসতে পারেন নাই, কিন্তু ওনারা সহযোগিতা করবেন। এটা আবার আমি তো সহযোগিতা অন্যভাবে চাই না, শুধু দাওয়াতই দিয়েছি উদ্বোধনী বৈঠকে আসার জন্য, কিন্তু ওনারা এটা বলেছেন আসবেন। আবু সাইদ ভাই বলছেন উনি হুজুরের কাছে খাস করে দোয়া চেয়েছেন। এই পট পরিবর্তনের পরে সুযোগ সন্ধানীরা ওনার কিছু বিষয় সম্পত্তির উপর হামলা করেছেন। আজকে ওনার একটা ওই নিয়ে বৈঠক আছে, যার জন্য উনি আসতে পারেন না, আসবেন, তবে উনি সাহায্য করবেন, এটা আমাকে বলেছেন। আরো এক ভাই, আমি তার বলি নাই যে মহা অসুবিধা আছে, কিন্তু একটু আগেই আমার ফোন দিয়ে বললো যে আমিও আসতেছি। হুজুর তাদের চিনেন। তো যাই হোক, এখানে যারা আসছেন আমি তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে একটাই অনুরোধ রাখবো, আমরা কেউ যেন এই হাসপাতালে আমাদের অংশগ্রহণ থেকে বঞ্চিত না থাকি। আমি কারো নাম ধরে বলবো না, এবং মনে রাখার জন্য আমার মনে হয় মাওলানা জাকারিয়া আহমেদি কাগজ কলম লইলে তারা স্বেচ্ছায় কি দিবেন এটা লিখে রাখতে পারেন। তো যাই হোক, এটা হুজুর বলছেন, এটা পরে আপনারা আপনাদের বিবেক অনুযায়ী বিবেচনা করবেন, এটা বড় কথা না, কিন্তু দোয়ার কোনো কার্পণ্য করবেন না, এইটাই হলো আমার আপনাদের কাছে আবেদন। আর আমরা যারা এখানে স্থানীয় আছে তাদের সহযোগিতা চাই, আপনাদের সহযোগিতা খুবই দরকার। কারণ হলো আপনাদের উপরে তো আমরা অনেক সময় বিভিন্ন রকমের বিরক্ত জ্বালাতন করে থাকি। আপনারা স্থান দিয়েছেন, জায়গা দিয়েছেন,
সব সুযোগ সুবিধা আমাদেরকে দেন। দূর দূরান্ত থেকে আমরা যারা আসি এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আর এই হাসপাতাল যেন উত্তরোত্তর হুজুর যে কথা বলছেন এটা মেডিকেল কলেজে পরিণত হতে পারে, এই জন্য সবাই কায়মনোবাইককে দোয়া করবেন। এই কথা বলেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আমি শুভেচ্ছার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব বাংলাদেশ মুজাহিদ কমিটির স্বেচ্ছাসেবক পরিচালক যারা মনির হোসেন, লালবাগ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজ থেকে অনেকদিন আগে থেকে এই হাসপাতাল নিয়ে একটা পেশেন্ট ছিল। মূল বিষয় হলো ওই নদীর ঘাটের ওইখানে চারতলা একটা হাসপাতাল করছিলেন। নদী ভাঙ্গনে পোনা হাসপাতালটা শেষ হয়ে গেছে। তারপর আবার এখন বর্তমানে আমরা কষ্ট করতে করতে এখন বর্তমানে আল্লাহ পাক আমাদেরকে জায়গা দিয়েছে এবং হাসপাতাল করার জন্য সুযোগ সুবিধা দিয়েছে। এখন আমরা যারা যারা চরমনাইকে মহব্বত করি, ভালোবাসি এবং আমরা চরমনাই হিসাবে জড়িত আছি, আমরা সবাই চেষ্টা করব যাতে এই হাসপাতালের জন্য কিছু একটা করার জন্য। আর বিশেষ করে এই হাসপাতাল শুধু মাইফিলের জন্য না, মাইফিলটা আমাদের 4 দিন 5 দিন থাকে, এর পিছনে তার হাসপাতাল মানে মাইফিল থাকে না। এরপরে চরমনায় যত লোক আছে সমস্ত লোককে এই হাসপাতাল থেকে তাকে কাজ দিতে পারে, আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। তো আপনারা সবাই এলাকাবাসী, গ্রামবাসী, চরমনাইবাসী যারা আছেন সবাই যতটুকু পারেন, যে যেমনে পারেন আপনারা যদি 2 বছরকে সাহায্য করেন সেটা আমাদের থেকে অনেক বড় কথা। কেননা আপনাদের পয়সা অনেক কষ্টের পয়সা, যাই হোক আপনাদের কষ্টের পয়সার বিনিময় আল্লাহ পাক আমাদেরকে বরকত দান করুন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনুষ্ঠানের প্রায় সমাপ্তির পথে চলে আসছি। তো এই পর্যায়ে আমি আলোচনা করার জন্য অনুরোধ করবো আমাদের বোর্ডের মহাপরিচালক যারা আলহামদুলিল্লাহ আমাদের সকলের প্রাণের যে একটা দাবি ছিল এত ছাত্র আলহামদুলিল্লাহ দুই মাহফিলে আমাদের ধারণার মেহমান এখানে আসেন, তাদের খেদমতের জন্যই বিশেষ করে একটা ভালো হাসপাতাল মানগত উন্নত দিকে ভালো একটি হাসপাতাল যদি এখানে হয়ে যায়, আমার মনে হয় শুধু চরমনাইবাসী নয়, চরমনাইয়ের আশেপাশে এবং বহু দূর দরাজ থেকেও তারা এখানে খেদমতের জন্য চিকিৎসা নেওয়ার জন্য আসতে পারে। এবং আমার সাহেব অবশ্যই বর্তমান আমিরুল মুজাহিদিন যে কথা আমাদের শুনাইলেন, শুধু একটা হাসপাতাল না, হাসপাতাল পরিচালনার জন্য যে সমস্ত ডাক্তারদের জন্য তাদেরকেও জন্য একটা কলেজ বা একটা শিক্ষা প্রতিষ্ঠান তিনি করার আগ্রহ রাখেন। আলহামদুলিল্লাহ ইবতিদা করনা है मुश्किल इंतहा मुश्किल नहीं, কাজ শুরু হওয়া বড় কঠিন, কাজ যদি আল্লাহ পাক শুরু করার তৌফিক দান করেন এবং আল্লাহ পাকের খাস রহমত থাকে এবং সারা দেশের মুজাহিদরা দোয়া করবেন, মাদ্রাসার ছাত্র উস্তাদরা দোয়া করবেন, আশা করি ইনশাআল্লাহ আমাদের দিলের নেক মাকাসিদ আল্লাহ পূরণ করবেন। যা কিছু বলা হয়েছে আল্লাহ পাকের মধ্যে বরকত দান করেন। আমরা সকলেই কম বেশি যদি শরীর থাকি এবং মাদ্রাসার প্রত্যেকটি ছাত্র যদি তার সাধ্য অনুযায়ী কিছু দেয় সেটার মধ্যে বরকত হবে, যেটা আমাদের হাজি মনীষাও বললেন, শাইখ রহমতুল্লাহ এই আশা, এই স্বপ্ন সারা দুনিয়া দেখি এই ইসলামকে সহিভাবে পৌঁছে দেওয়ার যে
যে মার্কাজ চরমনাই, চরমনাইতে একটা কাজ, আরো কত কাজ বাকি আছে আল্লাহ বাকি ভালো জানেন। তো সময়ের ব্যবধানে আল্লাহ পাক তারও ইন্তজাম করে দেবেন। আল্লাহ পাক আমাদের চেষ্টা মেহনতকে কবুল মঞ্জুর করেন। আমরা সকলে দোয়া করবো। এখন আমাদের মোহতারাম আমি দোয়া করবেন, এই দোয়ার মাধ্যমে আমাদের ইনশাল্লাহ কাজ শুরু হবে। আল্লাহ যেন পরিস্থিতিকে আরো একটু স্বাভাবিক করে নেন, যাতে আমরা ইনশাল্লাহ কাজটা শুরু করে একটা পর্যায়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সকলকে সারা দুনিয়ার ইমানদার মুসলমানদের জন্য আল্লাহ পাক এই কাজের সাথে যেভাবে যে পারে সংশ্লিষ্ট থাকতে পারে আল্লাহ তৌফিক দান করেন। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم আল্লাহ আজকে বিরতির সামনে উপস্থিত হয়েছে, আল্লাহ উসিলে আমাদেরকে নাটকের উসিলে বানায়। আল্লাহুম্মা আমিন। বিশেষ সর্বশক্তির সাথে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সাহেবরা আজকে আল্লাহ কবরকে ভেস্টের বাগান বানায় তাদের ওখানে ভয় তো করার মতো আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা নানা আত্মীয় আল্লাহ কত মুজাহিদ হয়ে আমাদের মা বোনেরা সবার কবরকে ভেস্টের বাগান আল্লাহ বিশেষ করে আমাদের বড় বড় আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সব আপনাদের সুপর্দ আমাদের হাফেজ আয়রন স্যার নাম আজকে আপনাদের মেহমানদারির জন্য আমাদের হ্যালো হ্যাঁ